হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডিল। আপনারা সকলেই জানেন দেবের আপকামিং সিনেমা খাদান 20শে ডিসেম্বর মুক্তি পাচ্ছে, আর বেশি দেরিও নেই, পরশু দিনই মুক্তি পাচ্ছে। বহুদিন ধরে এই ছবির জন্য আমরা অপেক্ষা করছি, অবশেষে ছবিটা মুক্তি পেতে চলেছে। আজকে ট্রেলার এলো এবং ট্রেলারটা তো অডিয়েন্সের মধ্যে বেশ ভালোই রিয়াকশন পেয়েছে। অডিও জিউক বক্সও কিন্তু মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে। আপনারা সকলেই জানতেন খাদান সিনেমার মধ্যে 8খানা গান থাকবে, যার মধ্যে 4টে গান মেকাররা কিন্তু আলাদা আলাদা করে আলাদা আলাদা দিনে মুক্তি দিয়েছে, কিন্তু বাকি 4টে গান তারা কিন্তু রিলিজ দেবে না, এরকমটাই মনে করা হচ্ছিল। কিন্তু ঠিক যে স্টাইলে আমরা দেখতে পাই বলিউডের বড় ছবিগুলো, সাউথের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি বড় ছবিগুলো, তারা যে স্টাইলে প্রমোশনটা করে, এখানে কিন্তু দেবের তরফ থেকে আমরা সেরকমই একটা প্রমোশনের কায়দা দেখতে পাচ্ছি। দেখবেন ওরা কি করে, জাস্ট রিলিজ হবে তার 2-1 দিন আগে, 3 দিন আগে অডিও জিউক বক্সটা ড্রপ করে, যে গানগুলো তারা অফিসিয়ালি আলাদা আলাদা করে আলাদা আলাদা দিনে মুক্তি দেয়নি, সেই গানগুলোকে একসঙ্গে পাঞ্চ করে অডিও জিউক বক্সের মধ্যে মুক্তি দেয়। এবং সেই জিনিসটাই কিন্তু এখানে খাদানের টিমের তরফ থেকেও করা হয়েছে। এবং বাকি যে 4টে গান আজকে, সেই 4টে গান কিরকম কি লাগলো, শুনে কিরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। দেখবার তো উপায় নেই, আপনারা বুঝতেই পারছেন অডিও জিউক বক্স। দুটো গান নিয়ে কথা বলবো, ধিনাক নাতিন এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা গান ফিরাইয়া দাও, অডিও জিউক বক্সের একদম শেষ দুটো গান। একটা গান গিয়েছেন দেবস্মিতা দেব, আর একটা গান গিয়েছেন সোহিনী সাহা, দুটোই নীলয়ন চ্যাটার্জির কম্পোজিশন। এখন এই গানগুলো ডিসেন্ট লাগছে, শুনতে এমনি ভালোই লাগছে, খারাপ নয়, কিন্তু এই গানগুলো না এমন গান হয়েছে যেগুলো মেকাররা কেন আগে থেকে রিলিজ করে দেয়নি, কেন তারা হলের জন্য বাঁচিয়ে রেখেছে, পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। ছবির গল্পের মধ্যে আপনাকে ইনভেস্টেড থাকতে হবে, ক্যারেক্টারগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে ক্যারেক্টারগুলোকে, প্লটে কি হচ্ছে আপনি কিছুটা জানবেন, তবে গিয়ে আপনি রিয়েলাইজ করবেন যে লিরিক্সটা ওখানে কেন এরকম রাখা হয়েছে। দুটো গানের ক্ষেত্রেই এমন জায়গাতে আসছে, মানে এই যে ধিনাক নাতিন, ওই গানটা সম্ভবত নতুন সংসার শুরু হয়েছে বারখা বিস্তার ক্যারেক্টারের সঙ্গে দেবের ক্যারেক্টারে, অর্থাৎ এখানে বাবার যে ক্যারেক্টারটা দেব প্লে করছেন, সেই বাবার ক্যারেক্টারটার সঙ্গে তার স্ত্রীর সম্পর্কটা, মানে বিয়েটা হয়েছে, সন্তান হয়েছে, নতুন একটা সংসার শুরু হচ্ছে, সেই সময় সম্ভবত ওই গানটাকে প্লেস করা হবে। এবং ফিরাইয়া দাও গানটা কিন্তু পরিষ্কার শুনে বোঝা যাচ্ছে অডিয়েন্সকে ইমোশনাল করবার জন্যে তৈরি করা, এবং সেই গানটা ছবিতে গল্পটা যখন খুব ইমোশনাল একটা স্টেজে পৌঁছাবে তখনই কিন্তু গানটা আসবে। এখন সেটা এক্স্যাক্টলি কোন জায়গায় বোঝা সম্ভব নয়, ছবিটা যখন দেখবো তখন বুঝতে পারবো। এবং তখন হয়তো এই যে লিরিক্স, এই গানটার ফিরাইয়া দাও, এই গানটার লিরিক্সটা কিন্তু অনেক বেশি অর্থবহ হয়ে উঠবে, ক্যারেক্টারগুলোকে যখন আমরা চিনে যাবো, বুঝে যাবো, কনটেক্সটটা যখন আমরা জানবো। তো এই দুটো গানকে নিয়ে এখনই জাজমেন্ট দেওয়ার সময় আসেনি, ছবি দেখলে আসলে এই দুটো গানের মর্ম বুঝতে পারা যাবে। এবার যদি আমি কথা বলি বাকি দুটো গান নিয়ে, প্রথমেই আমি কথা বলবো রাধারানী নিয়ে। এই গানটা ভাই নেক্সট লেভেলের হয়েছে, এক্সট্রাঅর্ডিনারি গান হয়েছে, সিরিয়াসলি বলছি। কিশোরী এখন অব্দি বেস্ট গান ছিল 4টে গানের মধ্যে, কিন্তু এই গানটা কিশোরীকেও অনেকটা পেছনে ফেলে দেয়। রাধারানী ব্যাপক হয়েছে, সম্ভবত যিশুর লিপে, মানে যিশু আর কি গলা দেবেন এই গানটাতে, আমরা যিশুকে এই গানটা গাইতে দেখতে পাবো বরপদ্মাতে। এই গানটা ভাই চরম হয়েছে, চরম, মানে রথিজিৎ হচ্ছে রিয়েল কিং, এই সিনেমার মিউজিক ডিপার্টমেন্টের রথিজিৎ হচ্ছে রিয়েল কিং। রথিজিতের কম্পোজিশন, অর্ক এই গানটা গেয়েছেন, এবং রিতম সেনের লিরিক্স, জাস্ট হ্যাটস অফ টু দেম, দারুণ গান হয়েছে। খুবই ড্রামাটিক একটা সিচুয়েশনের ছবিতে এই গানটা আসতে চলেছে, একদম পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এই গানটা লিরিক্সের মধ্যে, মিউজিকের মধ্যে ইটসেলফ একটা ড্রামা রয়েছে, এবং সেটা কিন্তু যে মোমেন্টে আসবে ছবিতে একটা হাই দিয়ে যে যাবে, একটা এক্সট্রাঅর্ডিনারি ফিলিং অডিয়েন্সকে দিয়ে যাবে, সেটা রাধারানী গানটা শুনলে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। এই গানটা 5 বার, 10 বার, 15 বার, 20 বার আগামী দিনে কতবার শুনতে চলেছি তার কোনো হিসেব নেই। ছবিতে যে জায়গাতে গানটা আসবে সেটা এলিভেশন দেবেই, দিতে বাধ্য, গানটা এতটা ভালো হয়েছে। মানে এই গানটাতে রাধারানী পাগলিনী, ওই জায়গাটা ভাই নেক্সট লেভেল, ব্যাপক একটা গান হয়েছে, জাস্ট উড়িয়ে দিয়েছে গানটা। আমি গানটা মানে ভিডিও শেষ করেও হয়তো কয়েকবার শুনবো, এতটা ভালো গান হয়েছে। আর একটা যেটা গান মুক্তি পেয়েছে রয়্যাল ফাইটার, আমি এমনি এমনি বললাম না যে রথিজিৎ হচ্ছে রিয়েল কিং খাদানের, মিউজিক ডিপার্টমেন্টের ক্ষেত্রে স্পেশালি, কারণ এই যে গানটা, এটা কিন্তু ছবির মধ্যে গোটা থাকবে না, একদম আপনারা নিশ্চিত থাকতে পারেন। এই গানটা কিন্তু হিরোকে এলিভেশন দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, এবং লিরিক্সের মধ্যে যেটা আমার প্রচণ্ড বেশি ভালো লাগলো, দেবের ক্যারেক্টারকে তো এলিভেশন দেবে, একটা পাওয়ার প্যাক ব্যাপার লিরিক্সের মধ্যে রয়েছে। বুলেট যিনি গানটা গিয়েছেন তার ভয়েসের মধ্যে সেই পাওয়ারটা রয়েছে, সেগুলো তো সব রয়েছেই, কিন্তু যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আমরা অনেক ছবির ক্ষেত্রে দেখতে পাই না, যে ছবির সাবজেক্ট যেটা, সেটাকে মাথায় রেখে কিন্তু লিরিক্স করা হয়েছে। মানে সর্দার, এখানে আপনারা দেখবেন ফার্স্ট যে টিজারটা এসেছিল সেখানে সর্দারকে কেন্দ্র করে ডায়লগ ছিল, কিংবা এই জমি খাদান হবে নয়তো শ্মশান, এরকম সংলাপ ছিল, সেগুলোকে কিন্তু লিরিক্সের মধ্যে আনা হয়েছে। রিতম সেনের কিন্তু এখানে আমি আলাদা করে প্রশংসা করব, সত্যিকারের এই গানটাও কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ, দেবের ক্যারেক্টারটাকে, বাবা দেবের ক্যারেক্টারটাকে এলিভেশন দিতে পারবে। এখন অব্দি আমার মনে হচ্ছে বাবা দেবের ক্যারেক্টারটার জন্যই এটাকে ইউজ করা হবে, কারণ যেরকম লিরিক্স রয়েছে তাতে করে বাবার ক্যারেক্টারটার সঙ্গেই কোথাও একটা সেটা বেশি যাচ্ছে আর কি, মানাচ্ছে। এখন সেটা অন্য কিছু হতে পারে, ছবিটা তো দেখিনি, আপনাদের সঙ্গেই ছবিটা দেখবো, ফলত তখন বুঝতে পারা যাবে। তবে এই গানটার মধ্যে কিন্তু মজা রয়েছে, পাওয়ার রয়েছে, এলিভেশন দেবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কাপাকাপি আছে। বাট আবারও বলছি, রাধারানী বেস্ট বেস্ট, মানে আমি 8টা গান তো শুনেই ফেললাম খাদানের, আপনাদের সঙ্গে সঙ্গে আপনারা শুনেছেন, আমার মতে রাধারানী বেস্ট। আপনাদের কাছে কোনটা বেস্ট মনে হয়েছে আপনারা ডেফিনেটলি সেটা
কমেন্ট করে জানাবেন। এবং আমার কোথাও একটা মনে হয় রাধারানী গানটা লিরিক্যাল ভিডিও আলাদা করে মেকারদের ড্রপ করা উচিত ছিল। ছবিটার প্রমোশনে বিভৎস একটা বুস্ট কিন্তু সেক্ষেত্রে হতো, বিভৎস হেল্প হতো। আপনাদের এ নিয়ে কি মতামত, আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।